কানাডা সরকার সাম্প্রতিক সময়ে এক্সপ্রেস এন্ট্রির ক্যাটাগরি বেসড ড্রতে নতুন করে ৫টা অকুপেশনকে যুক্ত করেছে। দর্শক, এক্সপ্রেস এন্ট্রিটা হচ্ছে কানাডায় স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার একটা পয়েন্ট বেসড সিস্টেম, যেটা কানাডার কেন্দ্রীয় সরকার পরিচালনা করে। এখানে ৩টা স্ট্রিম আছে। একটা হচ্ছে ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রাম, যেটার জন্য আলাদা রিকোয়ারমেন্ট লাগে। ফেডারেল স্কিল ট্রেড প্রোগ্রাম, কানাডিয়ান এক্সপেরিয়েন্স ক্লাস। সো এই যে ৩টা স্ট্রিম, এই ৩টা স্ট্রিমের জন্য কিন্তু আলাদা রিকোয়ারমেন্টস আছে, সেগুলো আপনারা দেখে নিবেন। এই ৩টা স্ট্রিমে কানাডার বিভিন্ন পেশার মানুষজন আছে, যাদেরকে কানাডার সরকার হচ্ছে পিআর দেয়। তবে কানাডার সরকার মাঝে মধ্যে তাদের যেই ক্যাটাগরি বেসড ড্র নামে একটা ড্র চালু করেছে। এই ৩টার মধ্যে যারা এলিজিবল হবে, তাদের মধ্য থেকে কানাডা সরকারের নির্দিষ্ট কিছু পেশার মানুষদেরকে এটা দেয়া হয়। সো এখানে আগে ছিল ৬টার মতো হচ্ছে আপনার ক্যাটাগরি, যাদেরকে আলাদাভাবে ডাকা হতো। এখন নতুন করে আরো ৫টা ক্যাটাগরিকে যুক্ত করা হয়েছে। তাহলে বোঝাই যাচ্ছে যে এই ৫টা ক্যাটাগরির মানুষদের শর্ট আছে কানাডাতে, যে কারণে তারা চাচ্ছে। এই ক্যাটাগরিগুলো হচ্ছে: আপনি যদি এই ৫টা অকুপেশনে পড়েন, তাহলে আপনার কি করা উচিত? প্রথমেই আপনার যেই জবটা আছে, যেখানে আপনি জব অভিজ্ঞতা অর্জন করেছেন, সেই এনওসি নাম্বারটা আপনি চেক করবেন। এরপর আপনার যদি এনওসিটা ম্যাচ করে এবং ১ বছরের জব এক্সপেরিয়েন্স থাকে, আপনার উচিত একটা প্রোফাইল খোলা। যদি আপনার সেই প্রোফাইলটা আগে থেকেই তৈরি করা থাকে, তাহলে আপনার প্রোফাইলটাকে আপডেট করতে হবে। আর যাদের জব অভিজ্ঞতা নেই অথবা এই ফিল্ডে জব করছেন, জব অভিজ্ঞতা আপনাদের হবে, তাহলে আপনাদের এখনই কিন্তু প্রস্তুতি নেওয়া উচিত ভালোভাবে। দর্শক, এই যে পরিবর্তনগুলো, এখান থেকে একটা বিষয় কিন্তু পরিষ্কার যে এই ধরনের যেই পেশাগুলো আছে, সেগুলোতে কিন্তু কানাডাতে লেবার শর্টেজ রয়েছে। যেমন গত কয়েকদিন আগেই যদি বলি যে কানাডা সরকার ঘোষণা দিয়েছে ডাক্তারদের, অর্থাৎ এই ক্যাটাগরি বেসড ড্রতে ডাক্তারদেরকে যুক্ত করা হয়েছে। ঠিক এর একদিন পরেই ডাক্তারদের একটা ড্র অনুষ্ঠিত হয়েছে। সেখানে মাত্র ১৬৯ সিআরএসএস করে ৩৯১ জন ডাক্তারকে স্থায়ী বসবাসের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। তাহলে দেখেন, তাদের যখন দরকার পড়বে, তখন তারা তাদের পছন্দ অনুযায়ী পেশাকে যুক্ত করবে। যখন যেই পেশার দরকার নেই, তারা এই সিলেকশন থেকে তারা রিমুভ করে দেবে। অর্থাৎ এই ক্যাটাগরি বেস ড্রতে কোনো পেশাকে তারা চাইলে যেকোনো সময় রিমুভ করে দিতে পারে। অর্থাৎ এই ধরনের লোক তাদের বর্তমানে যথেষ্ট আছে, এটা এখন আর দরকার নেই। সো এই যে পেশাগুলো আপনারা দেখছেন, যুক্ত করলো যাদেরকে, দেখবেন যে খুব দ্রুতই তাদের একটা ড্র অনুষ্ঠিত হবে। সেখানে তুলনামূলক কম সিআরএসএস করে এই পেশায় যারা যুক্ত আছেন, তাদের পিআর পাওয়ার একটা ভালো সম্ভাবনা রয়েছে। দর্শক, এটা জেনারেল একটা তথ্য বললাম। আপনারা যারা এই পেশায় আছেন, তাদের উচিত এখনই কানাডার ইমিগ্রেশন ডিপার্টমেন্টের যে ওয়েবসাইটগুলো আছে, সেই ওয়েবসাইটগুলোতে আপনাদের স্টাডি করা, আপনাদের আরো যে রিকোয়ারমেন্টস গুলো আছে সেগুলো দেখা। যদি আপনার মনে হয় যে আপনি যথেষ্ট কনফিডেন্ট না, তাহলে আপনি কানাডার ইমিগ্রেশন রিলেটেড যারা এক্সপার্ট আছেন, তাদের পরামর্শ নিতে পারেন। আরসিআইসি তানজিনার আপনাদেরকে এই বিষয়ে হেল্প করতে পারে। আপনারা আরসিআইসি তানজিনারও গাইড নিতে পারেন। আজ এ পর্যন্তই। যদি আপনাদের ইমিগ্রেশন বিষয়ে কোনো জানার থাকে, কোনো প্রশ্ন থাকে, তাহলে আপনারা এই যে ফেসবুক গ্রুপটা আছে, সেখানে যুক্ত হয়ে আপনারা প্রশ্নটি করেন। যদি পার্সোনাল কোনো আপনাদের প্রোফাইল অ্যানালাইসিস অথবা অন্যান্য কোনো ইমিগ্রেশন রিলেটেড তথ্য জানতে হয়, তাহলে আপনারা আরসিআইসি তানজিলার সাথে যোগাযোগ করবেন, তার অ্যাপয়েন্টমেন্ট নেবেন। দর্শক, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।